বন্ধুরা কথা বলবো আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভিটামিন ডি নিয়ে। যেটা হচ্ছে এই যে ভিটামিন ডি, এটার অভাবে কিন্তু বোনসের সমস্যা হয়। কিন্তু ভিটামিন ডি যদি শরীরে কমেও যায়, সাধারণত প্রথম দিকে কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না, অ্যাসিমটোমেটিক। তাহলে ভিটামিন ডি শরীরে কমে গেলে যেই রোগ দুটো হয়, বড়দের ক্ষেত্রে এটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া এবং ছোটদের ক্ষেত্রে বলা হয় রিকেটস। সো বন্ধুরা, আজকে কথা বলবো অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস নিয়ে। যদি অস্টিওম্যালেশিয়া হয়, সাধারণত অ্যাডাল্ট পেশেন্টদের হয়। এরা কি হয়? এরা বলে ব্যথার কথা বলে, মাসেল মাংসপেশির ব্যথার কথা বলে, বোনসের ব্যথার কথা বলে এবং পেইনফুল ব্যথার কথা বলবে। এরা উঠার থেকে দাঁড়াইতে গেলে, বসাতে হলে দাঁড়াইতে গেলে সে দাঁড়াইতে পারবে না, দুর্বলের কথা বলবে। দেখা গেলো সারা শরীর ব্যথার কথা বলবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার মায়েরা কি বলবে? যে তার বাচ্চা কিন্তু ঠিকমতো বড় হচ্ছে না, গ্রোথ এবং ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না, বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, বাচ্চার যে মাংসপেশিগুলি এগুলি ফ্লাপি, অর্থাৎ কোনটা কমে গেছে, কেমন যেন দুর্বল দুর্বল লাগে। এরপর হচ্ছে বাচ্চার যে সামনের দিকে ফ্রন্টালি থাকে, এটাও কিন্তু ইউজুয়ালি যেই সময় ক্লোজ হওয়ার কথা সেই সময়ে ক্লোজ হচ্ছে না, অর্থাৎ বন্ধ হচ্ছে না। বাচ্চার ফিডিং কমে গেছে। তাহলে মায়েরা কিন্তু ছোটবেলা থেকেই বলবে যে তার বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে। তখনই আমাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা গেল যে বাচ্চা একটু বড়, আমাদের যে রিবস অর্থাৎ কোস্টোকন্ডাল রিবসের সাথে কার্টিলেজের যে জাংশন দুই পাশে, এগুলি প্রমিনেন্ট হয়ে যায়, ফুলে যায় এবং মাঝখানে স্টার্নামটা এটা হচ্ছে ভিতরের দিকে দেবে যায়। তাহলে এই যে প্রেজেন্টেশনটা এটা হলে কিন্তু আমরা বুঝতে পারি যে মোস্ট লাইকলি এই বাচ্চাটা রিকেটসের দিকে যাচ্ছে। তখন আমাদেরকে সঠিকভাবে তথ্য নিতে হবে যে এই যে মা এবং বাচ্চা এরা আসলে সরাসরি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার খায় কিনা এবং শরীরে মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আসছে কিনা। কারণ আপনারা জেনে থাকবেন, আমি একটা ভিডিওতে বলেছি, ভিটামিন ডি কিন্তু 70% আসে হচ্ছে আমাদের সূর্যের আলোর থেকে এবং 30% আসে আমাদের খাবারের থেকে। এই জন্য মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এবং হচ্ছে স্মল ফিশ এইগুলি বেশি করে খেতে হবে এবং শরীরে কিন্তু সূর্যের আলো লাগাতে হবে। অন্যথায় ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে সবসময় কম থাকবে। দ্বিতীয় হচ্ছে ভিটামিন ডি ঠিকমতো কাজ করছে কিনা, এই জন্য আমাদের লিভার ভালো থাকতে হবে এবং হচ্ছে কিডনি ভালো থাকতে, পাশাপাশি আমাদের এখানে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে এটা ভালো থাকতে হবে এবং খাদ্যনালী ভালো থাকতে হবে। কারণ হচ্ছে খাদ্যনালীর থেকে আলটিমেটলি আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনে ব্লাডে আসে এবং ভিটামিন ডির সাথে ক্যালসিয়ামের একটা সরাসরি সম্পর্ক আছে, এটা মেনটেন করে। সেই জন্য যদি আমাদের অস্টিওম্যালেশিয়া বা বাচ্চাদের রিকেটস হয়, আমাদের কিন্তু দ্রুত গতিতে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের পাশাপাশি ভিটামিন ডি ওষুধ সরবরাহ করতে হবে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার দিতে হবে। সেই জন্য যদি কারো এই ধরনের কোনো সিমটম থাকে বা রোগের লক্ষণ থাকে, আপনাদের কিন্তু অবশ্যই সচেতন হবে এবং তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা মাথায় রাখবেন, আপনার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা এটা মাথায় রেখে আপনি আপনার চিকিৎসকের সাথে শরণাপন্ন হবেন এবং আপনার বাচ্চার ইভালুয়েশন করবেন যে রিকেটস বা অন্য কোনো সমস্যা ভিটামিন ডি এর জন্য হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।